এই যে ছেলে শিশুরা নিপীড়নের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, বড় একটা অংশ, এটা তো অস্বীকার করা যাবে না। গণমাধ্যম থেকে যেহেতু আমরা বাইরে জগতে তথ্যগুলো পাই, বড় একটা অংশ কেন মাদ্রাসায় হচ্ছে, কেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে না, কিছু উত্তর কিন্তু এখানে পাওয়া গেছে, কিন্তু এই উত্তরগুলো যথেষ্ট না। এগুলো কিন্তু যদি আমরা যারা গণমাধ্যম কর্মী, আপনারা গণমাধ্যম কর্মী, আমরা যারা গণমাধ্যম নিয়ে কাজ করছি, আমাদের কিন্তু খুঁজে বের করা দরকার যে কেন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশি হচ্ছে। আরেকটা জায়গায় বেশি হচ্ছে, যেটা এখানে আজকে আলোচনায় আসেনি, শ্রমজীবী শিশুরা, মানে শিশু শ্রম নিতে যেখানে বাধ্য হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, এই শিশু শ্রমিকদের বড় একটা অংশ কিন্তু যৌন সহিংসতার শিকার হচ্ছে। এটা পত্রিকা মাঝে মধ্যে আসে, কোনো কারণে হয়তো আজকে আমরা স্কিপ করে গেছি। কেন মাদ্রাসা বেশি হয়, কেন শিশু শ্রমিক যারা তারা এগুলো বিষয় নিপীড়নের শিকার হয়, এবং এই শিকার হওয়ার ক্ষেত্রে তার সম্পর্কটা কোথায়, মানে যৌন সহিংসতার সাথে এই পরিবেশ, এই পরিস্থিতির সম্পর্ক কোথায়, সেটা খুঁজে বের করা দরকার। কারণ আমরা যেটা হচ্ছে পত্রিকাগুলো শুধু ইভেন্ট বেসড, যেদিনের ঘটনা, যেটা আপনারা যেটা সংবাদ কর্মীদের মানে সাদা মাটা সংবাদ বা সারফেস নিউজ বলছি আমরা, স্টেট জ্যাকেট, কিন্তু এক একটা স্টেট জ্যাকেটকে নিউজকে কেন্দ্র করে পরে আমরা চাইলে এটা নিয়ে ইনডেপথ নিউজের দিকে যেতে পারি, একটা গভীর সংবাদ, যে আরো একটু খুঁজে দেখা। যে কালো আইনগুলোর বিরুদ্ধে আন্দোলন ছিল, ওই এগুলো তো এখনো আছে ঘাড়ের উপর।